কংগ্রেসের যাত্রা অনেক সমালোচনা করলভ্র। সুমন রায়চৌধুরী কংগ্রেসের পক্ষে। বাংলায় ভারত জোড়ো যাত্রা নিয়ে রাহুল গান্ধী প্রবেশ করেছেন। কংগ্রেস দলের তরফ থেকে আপনাদের সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন। মমতা তো ক্ষমতায় বাংলায়, কংগ্রেসকে তো দেশ চায়। কংগ্রেসই করবে বাজিমাত, হাত ছাড়লেই দিদি কুপোকাত। দেখুন, ভারতবর্ষ কোনোদিনই ধর্মের রাজনীতিতে বিশ্বাস করেনি, আগামী দিনেও বিশ্বাস করবে না। একটা ফেজ চলছে যেটা খুব অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাধু সন্তদের নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তাদের আইডিওলগ অর্গানাইজেশনগুলো একটা সার্কাস পার্টি চালাচ্ছে। এর আমরা তীব্র নিন্দা করি এবং তার জন্যই ইন্ডিয়া জোট। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গরম হয়ে রয়েছেন, উত্তেজিত হয়ে রয়েছেন এবং হাত অত্যন্ত নরম হয়ে রয়েছেন। যেই মোশনটা আপনারা রেখেছেন, আমি তার সঙ্গে সহমত হতে পারি না। দেখুন, উনি মাঝ রাস্তায় ট্রেন থেকে নেমে যাবেন আমরা জানতাম, কিন্তু সাথে না নিলে ওনার যে রাজনৈতিক চরিত্র, আমার ভাষার যেন কোনো না করা হয়, ওনার যে রাজনৈতিক চরিত্র আমরা ভারতবাসীর সামনে তুলে ধরতে পারতাম না। সেই জন্য ওনাকে আমরা ইন্ডিয়া জোটে সামিল করেছিলাম, স্বাগত জানিয়েছিলাম এবং উনি অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করেছিলেন। কিন্তু ওনার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা, ওনার রাজনৈতিক, যাকে আমরা বলি ইংরেজিতে বলি পলিটিক্যাল ইন্টিগ্রিটি সম্বন্ধে ভারতবাসীও জানে, ভারতবর্ষের সবকটি রাজনৈতিক দল জানে। কেউ জাতীয় রাজনৈতিক দল হতে পারে, ভারতীয় জনতা পার্টিও ওনাকে নিয়ে এককালে হাত পুড়িয়েছিল, বাজপেয়ীজির সঙ্গে উনি বেইমানি করেছিলেন। উনি রাহুল গান্ধীদের সঙ্গে বেইমানি করবেন, সোনিয়া গান্ধীদের সঙ্গে বেইমানি করবেন, ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে আসবেন। এটা দেখে বা বুঝে কোন মুহূর্তে বেরিয়ে আসবেন সেটা নিয়ে আলোচনা করার মতন জায়গায় আমরা কেউ দাঁড়িয়ে নেই, কারণ আমরা জানতাম এটাই একদিন হতে পারে। উনি জোটে গেছিলেন কেন? উনি ভেবেছিলেন বাংলাতে যদি বাম কংগ্রেসকে নিজের ফোল্ডের মধ্যে নেওয়া যায়, সাগরদিঘি নির্বাচনের পরে যে ইরোশন শুরু হয়েছিল মাইনরিটি ভোটে, সেটাকে আবার আমি আমার পক্ষে কনসলিডেট করতে পারবো। সেই কারণে উনি এই হাওয়াটা তুলেছিলেন। কিন্তু উনি বুঝতে পারেননি যে ওনার নৌকোর মধ্যে অনেকগুলো ফুটো রয়েছে, যেদিন আরএসএস বলবে ওনাকে আবার ফিরে চলে যেতে হবে। আমরা নিশ্চিন্ত ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে থাকবেন না, থাকতে পারবেন না। উনি অজুহাত কি দেখালেন? জাতীয় কংগ্রেস নাকি ওনাকে জানায়নি ভারত জোড়ো ন্যায়যাত্রা পশ্চিমবঙ্গে ঢুকবে। উনি অজুহাত কি জানালেন? ওনাদের নিমন্ত্রণ জানানো হয়নি। কালকে আমাদের মুখ্যপাত্র জয়রাম রমেশ অত্যন্ত সম্মানের সঙ্গে, উনি রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলতেই পারেন, অত্যন্ত সম্মানের সঙ্গে সাংবাদিক সম্মেলন করে বলেছেন মল্লিকার্জুন খার্গে ইন্ডিয়া জোটের প্রতিটি নেতাকে ব্যক্তিগতভাবে ফোন করে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন করার জন্যে কেউ যদি নিজের পশ্চিমবঙ্গকে নিজের জমিদারি মনে করে, তার সঙ্গে জোট কেন, এক টেবিলে বসতেও আমাদের আপত্তি আছে। ধন্যবাদ সুমন।